শুরু করছি কেমিস্ট্রি ফ্রম হোম। তো আজকে আমরা আলোচনা করব দ্রবণের গাঢ়ত্ব সংক্রান্ত কয়েকটি গাণিতিক সমস্যা নিয়ে। এর আগের ভিডিওতে আমি লাস্ট যে ভিডিওটা করেছি সেটাতে আমি একটা সমস্যার কথা বলেছিলাম এবং সেটা দিয়েছিলাম, তোমরা নিশ্চয়ই করেছো। সেটা উত্তর করবে এবং তার সঙ্গে আরও দুই একটি সমস্যা আমরা দেখে নেব, তো তোমরা মিলিয়ে নেবে সেগুলো। তো প্রথম প্রশ্ন যেটা ছিল, এর আগের ভিডিওতে আমরা সেটা দেখেছি, কি ছিল যে H2SO4 এর একটি দ্রবণের শতকরা মাত্রা 15% W/W এবং ঘনত্ব 1.02 গ্রাম পার cm3। আচ্ছা, বলেছিল দ্রবণটির গ্রাম প্রতি লিটার মাত্রা, তারপর হচ্ছে মোলারিটি, তারপর ছিল নরমালিটি, তারপর ছিল হচ্ছে মোলালিটি এবং লাস্ট যেটা ছিল সেটা হচ্ছে দ্রাবক ও দ্রাবের মোল ভগ্নাংশ নির্ণয় করা। এটা ছিল প্রশ্নটা একবার দেখে নেওয়া যাক। বলেছে সালফিউরিক অ্যাসিড এর একটি দ্রবণের শতকরা মাত্রা 15% W/W, ভর বাই ভর, এবং ঘনত্ব কত 1.02 গ্রাম পার সেমি কিউব। কি নির্ণয় করতে হবে? দ্রবণটির গ্রাম প্রতি লিটার মাত্রা, মোলারিটি, নরম্যালিটি, মোলালিটি এবং দ্রাবক ও দ্রাবের মোল ভগ্নাংশ, এগুলো নির্ণয় করতে হবে। এটা হচ্ছে প্রথম অঙ্ক, যেটা আগে দেওয়া ছিল। আমরা এর উত্তরটা করে নিচ্ছি। তাহলে এক্ষেত্রে প্রথমেই আমরা যেটা করে নেব, আচ্ছা 15% W/W H2SO4 দ্রবণ, এর মানে কি? এর মানে হচ্ছে দ্রবণের 100 গ্রাম দ্রবণে H2SO4 আছে কত? 15 গ্রাম। এর মানে হচ্ছে তাই। তাহলে এখানে দ্রবণ বলেছে, কিসের দ্রবণ সেটা উল্লেখ করেনি, তাহলে আমরা জল ধরে নেব দ্রাবক। সুতরাং দ্রবণে, মানে 100 গ্রামের মধ্যে হিসাবটা আমরা করছি, দ্রবণে দ্রাবক জল ধরে নিতে হবে, আছে কত? আছে হচ্ছে 100 - 15 গ্রাম, দ্যাট ইজ 85 গ্রাম। তাহলে এখানে আমাদের কি আছে? আমাদের দ্রাবক অর্থাৎ জল আছে 85 গ্রাম, আমরা বের করে নিই। আচ্ছা, এবার কি করব? এবার করে নিচ্ছি হচ্ছে, দেওয়া আছে কি দ্রবণটার ঘনত্ব, আমরা ডি দিয়ে যেটা প্রকাশ করি, 1.02 গ্রাম পার সেমি কিউব। আচ্ছা, গ্রাম প্রতি ঘন সেন্টিমিটার, এটা দেওয়া আছে। তাহলে আমরা 100 গ্রাম দ্রবণ নিয়ে যেহেতু আগাচ্ছি, তাহলে 100 গ্রাম দ্রবণের আয়তন কত সেটা বের করে নিই। সুতরাং
100 গ্রাম দ্রবণের আয়তন আয়তন পাবো হচ্ছে আমরা কি দিয়ে, ভরটাকে আমরা ঘনত্ব দিয়ে ভাগ করে দেব। আমরা একটা জিনিস জানি, না জানলে এটা একটা টোটকা, m ইকুয়াল টু ডিভি। সেখানে m ইকুয়াল টু ডিভিকে আমি বলি হচ্ছে মাছ ইকুয়াল টু ডাল ভাত। ব্যাপারটা কি, m ফর ম্যাস, d ফর ডেন্সিটি, v ফর ভলিউম। তাহলে মাছ ইকুয়াল ডাল ভাত মনে রাখতে সুবিধা হবে। তাহলে ভর পেয়ে যাব ঘনত্বকে আয়তন দিয়ে গুণ করলে। তাহলে আমরা চাইছি কি, আমরা চাইছি আয়তন, তাহলে ভরকে আমরা ঘনত্ব দিয়ে ভাগ করব, সেটাই আমরা এখানে করেছি। তাহলে ভর কত, 100 গ্রাম, ঘনত্ব কত 1.02। তাহলে আয়তন যেটা আসবে সেমি কিউবে আসবে, সেমি কিউব কত আসবে এই মানটা আসবে হচ্ছে 98.04 সেমি কিউব। চলে আসলো 100 গ্রাম দ্রবণ যেটা নিয়ে হিসাবপত্র করছি আমরা, তার আয়তন সেটা বেরিয়ে গেল 98.04 সেমি কিউব। পরিষ্কার? আচ্ছা, আমরা এখানে এটাকে লিটারে কনভার্ট করে রাখি। লিটারে কনভার্ট করে আমাদের পরের সুবিধা হবে কাজে লাগাতে। সমান সমান 98.04 ইন্টু 10⁻³ লিটার, দ্যাট ইজ যেটা দাঁড়াবে 0.09804 লিটার। এটা দাঁড়াবে হচ্ছে ভি, দ্রবণের আয়তন লিটারে। পরিষ্কার? আচ্ছা, তাহলে এই জানলাম। এর পরের অংশ যেটা, আমরা আগে জিনিসগুলো রেডি করে নিচ্ছি। তাহলে এখন অবধি জানলাম আমরা যেগুলো, সেগুলো লিখে নিচ্ছি। W1 কার, এটা হচ্ছে দ্রাবকের ভর। আমরা পেয়েছি 100 গ্রাম হিসাব করলে সেটা 85 গ্রাম। W2 পেয়েছি আমরা কত, 15 গ্রাম, এটা হচ্ছে দ্রাবের এত গ্রাম। আচ্ছা, আর কি পেয়েছি, ভি পেয়েছি দ্রবণের আয়তন লিটারে 0.09804 লিটার। আচ্ছা, দ্রাবক যেটা জল ধরে নিয়েছি, ধরতে হয় এখানে M1 ইকুয়াল টু 18। দ্রাবের আণবিক ওজন M2 মানে সালফিউরিক অ্যাসিডের আণবিক ওজন কত, 98। আচ্ছা, এগুলো লিখে নিলাম। আচ্ছা, এখান থেকে আমরা আরেকটা জিনিস বের করে নিই, N1 অর্থাৎ দ্রবণে দ্রাবকের মোল সংখ্যা কত সেটা বেরোবে, তার পরিমাণকে কত 85, তাকে ভাগ করতে হবে হচ্ছে তার আণবিক ওজন দিয়ে 15 দিয়ে। সেটা দাঁড়াচ্ছে কত, সেটা দাঁড়াচ্ছে হচ্ছে 4.72। বের করে রাখলাম। দ্রাবের মোল সংখ্যা সেটা কত, দ্রাবের ভর 15, তাকে ভাগ করতে হবে তার আণবিক ওজন দিয়ে, সেটা বেরোবে কত, সেটা বেরোবে হচ্ছে 0.153। এগুলো বের করে রাখলাম আমরা, পরে কাজে লাগবে, যখন যখন কাজে লাগবে তখন সেটাকে আমরা কাজে লাগাবো। আচ্ছা, আমরা আরেকটা জিনিস বের করে রাখবো, সালফিউরিক অ্যাসিডের তুল্যাঙ্ক ভার, যেহেতু নর্মালিটির ব্যাপার আছে। আচ্ছা, H2SO4 এর তুল্যাঙ্ক ভার, যেটাকে আমরা E2 দিয়ে লিখবো, দ্রাব যেহেতু, কত, আণবিক ওজন বাই ক্ষারগ্রাহিতা, ক্ষারগ্রাহিতা এখানে 2, তাহলে 49। তাহলে E2 পেয়ে গেলাম 49। এই জিনিসগুলো আমরা বের করে সাজিয়ে রাখলাম, আমরা যখন যখন যেটা কাজে লাগবে সেটা কাজে লাগাবো। তাহলে আমরা মোটামুটি তথ্যগুলো গুছিয়ে নিয়েছি, এবার আমরা এক এক করে গারত্বগুলো বের করব। এবার সবগুলো দিয়েছে সেই জন্য সবগুলো করে রাখলাম, যেগুলো যেগুলো দরকার সেগুলো সেই অনুসারে বের করলেই হবে, সবসময় বের করার প্রয়োজন হয় না। আচ্ছা, এবার আমরা এক এক করে যাচ্ছি। প্রথমে এ, গ্রাম প্রতি লিটার, এই মাত্রাটার মান কী হবে। আচ্ছা, আমরা দেখতে পেয়েছি 0.09804 লিটার দ্রবণে H2SO4 ছিল কত, 15 গ্রাম। তাহলে 1 লিটার দ্রবণে H2SO4 থাকবে কত, 15 ডিভাইডেড বাই 0.09804 গ্রাম, সেটা দাঁড়াবে হচ্ছে 152.99 গ্রাম। তাহলে গ্রাম প্রতি লিটার মাত্রা হচ্ছে
তাপমাত্রা 152.99 গ্রাম পার লিটার। এর উত্তর হয়ে গেল। আচ্ছা, আমরা বি এর উত্তরে যাচ্ছি, অর্থাৎ কি মোলারিটি। মোলারিটি যেটা আমরা ক্যাপিটাল এম দিয়ে প্রকাশ করি, অনেক সময় সি দিয়েও প্রকাশ করে। তো সেটা কি, সেটা আমরা জানি, ফর্মুলা হচ্ছে W2/M2V। আগের ভিডিওতেই দিয়েছি এগুলো। এটা গ্রামে, এটা লিটারে প্রকাশ করতে হয়। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, W2-র মান কত, 15। M2-র মান কত, M2-র মান হচ্ছে 98। V এর মান কত, 0.09804। আচ্ছা, তাহলে কত দাঁড়াবে, সেটা দাঁড়াবে হচ্ছে 1.56। এটা ইউনিটটা হয় হচ্ছে মোল পার লিটার। এই হচ্ছে মোলারিটি, বেরিয়ে গেল। আচ্ছা, চলে আসলাম আমরা নর্মালিটি। এখানেই নর্মালিটি করে ফেলতে পারি আমরা খুব সহজেই। নর্মালিটি W2/M2V ছিল মোলারিটির, এখানে শুধু E2V হবে। E2V মানে এখানে চলে আসবে হচ্ছে 49। তাহলে এটা চলে আসবে, যেটা এর দ্বিগুণ হবে, হিসাব করলেও পাওয়া যাবে, সেটা হচ্ছে 3.122। এটা কি আসবে এককটা, নর্মালিটি একক হচ্ছে গ্রাম ইকুইভ্যালেন্ট পার লিটার। তাহলে এটা হচ্ছে নর্মালিটি, বেরিয়ে গেল নর্মালিটি এন। পরিষ্কার? আচ্ছা, এবার আমরা চলে আসলাম হচ্ছে কি করব, আমরা করব হচ্ছে ডি, দ্যাট ইজ মোলালিটি, স্মল এম দিয়ে যেটাকে আমরা প্রকাশ করে থাকি। তাহলে মোলালিটি যেটা করব, সেটা কি, মোলালিটির ছিল হচ্ছে W2 × 1000/W1 M2। ভ্যালুগুলো বসাবো, W2 কত, 15,000, এটা W1 হচ্ছে 85, M2 কত, 98। বাস, এটা হিসাব করলে এবার বেরিয়ে যাবে কত, 1.8। এর ইউনিট হয় হচ্ছে মোল পার কেজি। তাহলে এটা হয়ে গেল ডি এর উত্তর। আচ্ছা, আমরা এবার চলে আসলাম হচ্ছে নেক্সট ই এর উত্তর করব। ইতে কি ছিল, ইতে ছিল হচ্ছে দ্রাবক এবং দ্রাবের মোল ভগ্নাংশ। আচ্ছা, দ্রাবকের মোল ভগ্নাংশ বের করছি আমরা, সেটাকে আমরা x1 দিয়ে প্রকাশ করি, দ্রাবকের জন্য 1। আচ্ছা, সেটা কি, N1/N1 + N2। আচ্ছা, N1 কত বের করে রেখেছি আমরা, 4 পয়েন্ট কত ছিল, 72। N1 এর মান তাহলে 4.72, N2 এর মান হচ্ছে 0.153। এটা হিসাবপত্র করলে যেটা দাঁড়াবে, সেটা হচ্ছে 0.968। তাহলে দ্রাবকের মোল ভগ্নাংশ বেরিয়ে গেল। এবার দ্রাবের মোল ভগ্নাংশ আমরা দুটো জিনিস আছে, 1 থেকে এটাকে বিয়োগ করলে কিন্তু দ্রাবের মোল ভগ্নাংশ বেরিয়ে যাবে। তাছাড়া এইখানে নর্মাল হিসাবে আমরা করে দিচ্ছি দ্রাবের মোল ভগ্নাংশ, যেটাকে আমরা x2 দিয়ে প্রকাশ করি, N2/N1 + N2। N2 কত, 0.153, N1 কত, 4.72, N2 কত, 0.153। এটা করলে যেটা দাঁড়াবে 0.0313, অ্যাপ্রক্সিমেটলি একটু এদিক সেদিক থাকে। তাহলে এই গেল আমাদের যে অঙ্কটা আগে দেওয়া ছিল, তারপর আমরা তার উত্তরগুলো দেখে নিলাম, তোমরা মিলিয়ে নেবে। আচ্ছা, এরপরে আরও দু একটা এক্সট্রা অঙ্ক আমরা করে নেব। তাহলে কি করব, সেটা নেক্সট অঙ্কটা দেখে নিচ্ছি আমরা। নেক্সট অঙ্কটা দেখছি যেটা, সেটা হচ্ছে কি, একটা প্রশ্ন ছিল যে 1 লিটার 2 মোলার, 1 লিটার 2 মোলার H2SO4 এর জলীয় দ্রবণ প্রস্তুতির জন্য 98% W/W H2SO4, যেটার আপেক্ষিক গুরুত্ব বলে দিয়েছে
আপেক্ষিক গুরুত্ব 1.84, এটা বলে দিয়েছে আপেক্ষিক গুরুত্ব। তাহলে H2SO4 দ্রবণের কত আয়তন লাগবে? প্রশ্নটা কি একবার বুঝিনি। আমি 1 লিটার দ্রবণ তৈরি করব। দ্রবণ যেটা তৈরি করব তার গাঢ়ত্ব হচ্ছে 2 মোলার। কিসের দ্রবণ? সালফিউরিক অ্যাসিড দ্রবণ। এটার জন্য আমি কী ব্যবহার করব? 98% সালফিউরিক অ্যাসিড রাখা আছে একটা বোতলে। যে সালফিউরিক অ্যাসিডের বোতলের গায়ে লেখা আছে হচ্ছে আপেক্ষিক গুরুত্ব 1.84, সেইটা দিয়ে আমি আলাদা একটা পাত্রে এই দ্রবণটা তৈরি করবো। 1 লিটার দ্রবণ তৈরি করবো, 2 মোলার দ্রবণ তৈরি করব। প্রশ্ন হচ্ছে এই যে H2SO4 নিয়েছি তার কত আয়তন আমাকে নিতে হবে, কত আয়তন নিতে হবে মেপে, এটা হচ্ছে প্রশ্ন। তাহলে উত্তর করছি আমরা। এটা খুব শর্টকাট মেথডে করে ফেলা যাচ্ছে। আচ্ছা, 98% W/W H2SO4 দ্রবণ এর মানে কি? 100 গ্রাম দ্রবণে H2SO4 আছে কত? 98 গ্রাম। এটা এখান থেকে পরিষ্কার। আচ্ছা, আমার কতটুকু দ্রবণ লাগবে? 1 লিটার দ্রবণ তৈরি করব। কত? 2 মোলার। দ্রবণের গাঢ়ত্ব 2 মোলার। তার মানে কি 1 লিটার দ্রবণে 2 মোল সালফিউরিক অ্যাসিড আছে। আচ্ছা, 2 মোল 2 মোল H2SO4 মানে সমান সমান 98 গ্রামে হচ্ছে 1 মোল ইন্টু 2, এত গ্রাম আমাকে লাগবে সালফিউরিক অ্যাসিড। আচ্ছা, তাহলে দেখতে পাচ্ছি হিসাব খুব সহজ। এখানে 98 গ্রাম আছে 100 গ্রামে, তাহলে 2 ইন্টু 98 গ্রাম থাকবে 200 গ্রামে। সুতরাং আমি খুব শর্টকাট পদ্ধতি করছি। H2SO4 দ্রবণ লাগবে কত? 200 গ্রাম। এটা আমার হিসাব এখান থেকে করে নিলাম আগে, শর্টকাট মেথড করছি এটা। আচ্ছা, 200 গ্রাম লাগবে। এইবার প্রশ্ন হচ্ছে আপেক্ষিক গুরুত্ব দেওয়া আছে। আচ্ছা, আপেক্ষিক গুরুত্ব কী জিনিস সেই ইয়েতে যাচ্ছি না, আপাতত ঘনত্ব হিসেবে সেটাকে বিচার, ঘনত্ব হিসেবে ধরে নিয়ে হিসাবপত্র করা যায়। তাহলে আমরা এবার আয়তন লাগবে, 200 গ্রাম দ্রবণ লাগবে, আয়তন চেয়েছে। আচ্ছা, এখানে সুতরাং 200 গ্রাম দ্রবণের আয়তন সেটা কি পাবো? ভর আছে, আয়তন লাগবে, ভি লাগবে। তাহলে ভি ইকুয়াল টু M/D। এম কত? 200 গ্রাম। ডি কত? ডি মানে ডেন্সিটিটা আপেক্ষিক গুরুত্ব ধরে নিচ্ছি আর কি, এটা একই মান হয়। তাহলে দাঁড়াবে যেটা সেটা কত? সেটা দাঁড়াবে হচ্ছে 108.69 সেমি কিউব বা ml বলতে পারি। তাহলে উত্তর হচ্ছে যে 1 লিটার ওই দ্রবণ তৈরি করতে, 2 মোলার সালফিউরিক অ্যাসিড দ্রবণ তৈরি করতে গেলে আমার যে প্রদত্ত দ্রবণটা H2SO দিয়েছে তার 108.69 সেমি কিউব লাগবে। পরিষ্কার হলে এটা শর্টকাট মেথড করলাম, এটা আলাদা করে ফর্মুলা সেরকম কাজে লাগাইনি। আচ্ছা, নেক্সট কোশ্চেন বলেছে বেনজিনের একটি দ্রবণে দ্রবীভূত দ্রাবের মোল ভগ্নাংশ 0.1 হলে উক্ত দ্রবণের মোলালিটি কত? আবার বলছি, বেনজিনের একটা দ্রবণ আছে, দ্রবণে দ্রবীভূত দ্রাবও একটা আছে, দ্রাবের মোল ভগ্নাংশ হচ্ছে 0.1। তাহলে ওই দ্রবণটার, বেনজিনের দ্রবণটার মোলালিটি কত? আচ্ছা, আমরা সেটা যাচ্ছি। তাহলে উত্তর করছি, ভালোভাবে দেখবে, একটু অন্য টেকনিকে করতে হবে এটা। তাহলে
আমরা দেখতে পাচ্ছি দ্রাবের মোল ভগ্নাংশ কত 0.1। আমি এটাকে x1 ধরে নিচ্ছি, x2 ধরে নিচ্ছি, x2 ইকুয়াল টু 0.1। আর দ্রাবকের মূল ভগ্নাংশ কত x1 ইকুয়াল টু হবে 1 থেকে বিয়োগ করলে 0.9। আমরা বুঝতেই পারছি। ধরে নিচ্ছি আমরা, ধরি দ্রবণে দ্রাবক ও দ্রাবের মোল সংখ্যা যথাক্রমে N1 ও N2। এটা যদি ধরে নিই তাহলে সুতরাং বলতেই পারি এখান থেকে N2 বাই N1 প্লাস N2, অর্থাৎ দ্রবণে দ্রাবের মূল ভগ্নাংশ যেটা আমরা x2 দিয়ে প্রকাশ করছি সেটার মান কত, সেটা হচ্ছে 0.1। আচ্ছা, এটাকে সিম্পলিফাই কিছুটা করার চেষ্টা করি। তাহলে N2 ইকুয়াল টু 0.1 N1 প্লাস 0.1 N2। এটাকে আমরা কি করছি, আচ্ছা 10 দিয়ে যদি গুণ করে দিই দুই দিকে, 10 N2 ইকুয়াল টু N1 প্লাস N2। তাহলে কি দাঁড়াচ্ছে হিসাবটা দাঁড়াচ্ছে হচ্ছে N1 ইকুয়াল টু 9 N2। এটা একটা রিলেশন আমাদের হয়ে থাকলো, এখানে থাকলো। আচ্ছা, এবার চলে যাচ্ছি আমরা মোলালিটি এর ফর্মুলার দিকে যাচ্ছি একটু। আচ্ছা, মোলালিটির ফর্মুলা যদি যাই, আমরা জানি হচ্ছে মোলালিটি M ইকুয়াল টু W2 ইন্টু 1000 বাই W1 M2। এটাকে একটু সাজিয়ে নিই, W2 বাই M2 যদি করি, এটাকে এর নিচে যদি নিয়ে যাই তাহলে কি দাঁড়াবে, W2 বাই M2 আমি লিখতে পারি ইন্টু 1000 বাই W1। আচ্ছা, এটা মানে কি, এটা হচ্ছে N2 ইন্টু 1000 বাই W1। এটা থাকলো আমার এখানে হিসাব করা। আচ্ছা, এবার আমি N2টা যদি বের করতে পারি আর W1 যদি বের করতে পারি, তাহলে এখান থেকে আমরা যেটা করে নিচ্ছি, আচ্ছা দ্রবণে দ্রাবক যেটা আছে, দ্রাবকের ভর সেটা কি W1, সেটা কি মোল সংখ্যা ছিল N1। আচ্ছা, বেঞ্জিনের আণবিক ওজন কত 78। তাহলে মোল সংখ্যাকে তার আণবিক ওজন দিয়ে গুণ করলে গ্রামে প্রকাশিত পরিমাণ পেয়ে যাচ্ছি। আচ্ছা, N1 এর জায়গায় লিখতে পারি 9N2 ইন্টু 78। তাহলে এর জায়গায় আমি এটা বসিয়ে দেব, বসিয়ে দিলে কি দাঁড়াচ্ছে, W1 এর জায়গায় বসবে হচ্ছে দিস ওয়ান। তাহলে N2 N2 কেটে যাবে, একটা ভ্যালু বেরিয়ে যাবে। তাহলে কি দাঁড়াচ্ছে, N2 ইন্টু 1000 বাই 9 ইন্টু কত 78 কেটে গেল। তার মানে হচ্ছে দাঁড়াচ্ছে উপরে থাকলো 1000, নিচে থাকলো 9 ইন্টু 78। এবার এটা কত হবে সেটা একটা হিসাব করলে আমরা পেয়ে যাব, সেটা দাঁড়াবে হচ্ছে 1.42 প্রায় আর কি মোল পার কেজি হচ্ছে তার ইউনিট। তাহলে দ্রবণটার মোলালিটি বেরিয়ে গেল 1.42 মোল পার কেজি। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের কয়েকটা অঙ্ক আমরা দেখে নিলাম। আজকে অবধি থাকবে, ধন্যবাদ।